আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা উচিত। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে 5টি ধর্মভিত্তিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। সিলেটে যুব জমিয়তের সম্মেলনে বললেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এবং হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করেছে হবিগঞ্জ পৌরসভা। ব্যয় হবে 90 লাখ টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে করে মানুষের জনদুর্ভোগ লাঘব এবং নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই হবে বলে তিনি মনে করেন। সিলেটে নূর ফাউন্ডেশন আয়োজিত অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। শুক্রবার বাদ আসর সিলেটের কুদরতুল্লাহ মসজিদ কমপ্লেক্সে আয়োজিত নূর ফাউন্ডেশনের উদ্যোগে অর্থসহ আমপারা মুখস্থ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মুক্তাবিসুর নূর। এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জনদুর্ভোগ লাঘবের স্বার্থে জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন করা উচিত। মনে করি দুইটা কারণে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া উচিত। একটা হলো হিউজ পাবলিক সাফারিং হচ্ছে। এখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি 4টা টাওয়ারের কোনো জায়গায় নেই, শুধু ইউনিয়ন পরিষদে আছে। আবার ইউনিয়ন পরিষদের অনেকে কিন্তু নিজের জায়গায় এখন দায়িত্ব পালন করছেন না। অতি তাড়াতাড়ি এটা সমাধান না হলে জনদুর্ভোগ যেটা হচ্ছে এর দায়িত্ব শুধু সরকারের না, রাজনৈতিক দলগুলোর। এই জন্য আমরা এই ব্যাপারে জোরালো আওয়াজ তুলেছি। জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন করা হলে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতাও যাচাই হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। দ্বিতীয় আরেকটা কারণ হলো জাতীয় সংসদের নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতার প্রমাণ জাতি যাচাই করতে পারবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী 20 জনের মধ্যে 2 লক্ষাধিক টাকার প্রাইজ মানি তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের কো চেয়ারম্যান মুক্তাবিসুর নূর জানান, তাদের পারিবারিক উদ্যোগে গড়ে তোলা এই ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষার প্রসারে আরও অনেক কাজ করবে। আমার বাবা সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল তাই রিটায়ার করার পরে রাজা দিসি হাই স্কুল এবং পরবর্তীতে উইমেন্স কলেজে তাই অধ্যাপনা করছেন। এই 3টা প্রতিষ্ঠানরে আমরা পয়লা কেন্দ্র করিয়া আগুয়াইমু। আমরা আশা করলাম ভবিষ্যতে আমরা কার্যক্রম আমরা আরও সম্প্রসারিত ইনশাআল্লাহ করতাম পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান, সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান ফজলুর রহমান, আঞ্জুমানে খেদমতে কুরআনের সভাপতি সৈয়দ একরামুল হক, দাওয়াতুল ইসলাম ইউকের প্রাক্তন আমির হাফিজ শফিকুর রহমান মাদানী, জাতীয় ইমাম সমিতির সভাপতি শাহ নজরুল ইসলাম এবং ইকরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে যুব জমিয়তের বিভাগীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগরীর শাহী ঈদগাহে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 5টি ধর্মভিত্তিক দল একটি সমঝোতায় পৌঁছেছে। তবে জামায়াত ইসলামকে আমরা এখনো রাখিনি সমঝোতায়। এটা সবার সিদ্ধান্তের বিষয়। ভাবের আদান প্রদান চলছে। এই 5 ইসলামী দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, এই 5 দলের 2 সদস্য করে 2 জন করে 10 জনের একটি লিয়াজো কমিটি গঠিত হয়েছে। লিয়াজো কমিটির মিটিং ধারাবাহিক চলছে। প্রক্রিয়াধীন বিষয়টি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বয়স এখন 106 বছর, প্রাচীনতম একটি রাজনৈতিক দল। অবশ্যই এই দল নির্বাচনমুখী দল হিসাবে অবশ্যই তার 300 আসনে প্রার্থী দেওয়ার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। কিন্তু অন্য দলের সঙ্গে আমাদের যদি
আসন সমঝোতা হয় সেখানে তো আমাদের কনসিডার করতেই হবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের ৩য় তলায় কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ ও সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। ইতিহাস বলে, জুলুম নিপীড়নের পথ যারা বেছে নেয় তারা টিকে থাকতে পারে না। সভায় সভাপতির পক্ষ থেকে রথযাত্রা উদযাপনকারী 25টি মন্দিরের পরিচালক ও সেবায়েতদের হাতে 25,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। সভা পরিচালনা করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ সহ বিভিন্ন মন্দিরের পরিচালক ও সেবায়েতগণ। মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সদর উপজেলা বিএনপি সম্মেলন 2025। মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZ-M জাহিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক GK গৌস। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক MP M নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ আরও অনেকে। এর আগে অনুষ্ঠান শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে দিনব্যাপী চলে ভোট গ্রহণ। এতে 420 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুজিবুর রহমান মজনু এবং 557 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মারুফ আহমদ। 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করেছে হেলথ অ্যাসিস্ট্যান্টরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখা। অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দুলন চন্দ্র দেবের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ও জেলা কমিটির নেতা আতাউর রহমান। এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। তারা বলেন, দাবি না মানা হলে প্রয়োজনে তারা সেবা প্রদান বন্ধ রাখবেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এবং হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করেছে হবিগঞ্জ পৌরসভা। ব্যয় হবে 90 লাখ টাকা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পাথর কোয়ারিগুলো খুলে না দেওয়া হলে ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা 3 ধাপে কর্মবিরতির ঘোষণা দেন। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল। সঞ্চালনা করেন বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী ও স্টোন ক্রাশার মালিক সমিতির সহ সভাপতি সাব্বির আহমদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন, জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান ও যুগ্ম সমন্বয়ক মেজর অবসরপ্রাপ্ত মুস্তফা আনোয়ারুল আজিজ। সঙ্গীত শিল্পী, গীতিকার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফকির মুজাহিদের নির্বাচিত বাউল গানের অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী রুকন মিয়া। ফকির গীতিকার মুজাহিদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ফকির মুজাহিদদের গান বাউল সঙ্গীতের ভাণ্ডারে এক অনন্য সংযোজন। তার লেখা গানগুলো আমাদের আত্মার গভীরে স্পর্শ করে, জাগায় মানবতা প্রেম ও আধ্যাত্মিক চেতনার দীপ্তি।
তিনি যে শুধু গান লিখেছেন তা নয়, তার প্রতিটি শব্দ যেন জীবন দর্শনের প্রতিচ্ছবি। দেহতত্ত্ব, ভক্তি, প্রেম ও সত্য অনুসন্ধানের এক মিশ্র রূপ আমরা তার লেখনীতে খুঁজে পাই। ফকির মুজাহিদ শুধু একজন গীতিকার নয়, তিনি সুর করেন এবং নিজে একজন কণ্ঠশিল্পী। অতিথিরা তাদের বক্তব্যে আরও বলেন, আমাদের সবার দায়িত্ব এরকম গুণী মানুষকে দেশে বিদেশে সবার কাছে তুলে ধরা। এ সময় স্নেহময় চক্রবর্তী টুলু, সিদ্দিকুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারের গীতিকার ও শিল্পীরা। আজাদ মিয়ার পরিচালনায় ফকির গীতিকার মুজাহিদের নির্বাচিত গান পরিবেশন করেন জনপ্রিয় বাউল শিল্পীরা। মৌলভীবাজার তৈয়বনগর তেঘরিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের তৈয়বনগর বাউলগড়িয়া বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদের উদ্যোগে মিলাদ মাহফিল ও এলাকাবাসীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদ ও তার 3 ভাই, বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী মাহিদুর রহমান ও মৌলভীবাজার বাসের প্রতিনিধি ডাক্তার সাদিক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানগণ। অনুষ্ঠানের আয়োজক ও তার ভাইরা প্রবাস থেকেও এদেশের মানুষের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমার ছোট ভাই হারুনুর রশিদ আগামী রবিবার অর্থাৎ 22 তারিখে সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবে, দেশত্যাগ করবে। সেই উপলক্ষে সে আমাদের বায়তুল ফালাহ জামে মসজিদে নামাজ শেষে এক মিলাদ মাহফিলের আয়োজন করে ও মিলাদ মাহফিল শেষে তারা এখানে একটু মধ্যাহ্নভোজের আয়োজন করে প্রতিবেশী সবাইকে নিয়ে এলো। আজকের আয়োজন ছিল এবং সে সকলের দোয়া প্রার্থী হয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থভাবে যুক্তরাজ্যে নিয়ে পৌঁছান, আর আবারও যেন সে আমাদের মধ্যে সুস্থভাবে আসতে পারে সেটা দোয়া করা হয়। ইনশাআল্লাহ চেষ্টা করবো 6 মাস পর আইতাম। আপনার বাংলাদেশও খুব ভালো লাগে। আর চেষ্টা করবো মাসে 2-4 মাস পর আইতাম, আপনার খেদমত করতাম, এই দোয়া করবার লাগে। আমার ব্যক্তিগত জীবনে দলের জন্য এত বছর কাজ করেছি, এখন সময় আসছে শেষ বয়সে আমার এলাকার মানুষের জন্য কাজ করব। তো আগামীতে যদি নির্বাচন সুষ্ঠুভাবে আমরা করতে পারি, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করার জন্য আমার মনস্তান্ত্রিকভাবে আমরা স্থির করেছি। তো বাকি সব আল্লাহ মালিক এবং আমার দলের নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই নিয়ে আমি কাজ করি। তবে এই এলাকার মানুষের জন্য কাজ করার জন্য আমি মনস্তান্ত্রিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ। উপস্থিত মুসল্লি ও বিশিষ্টজনরা তৈয়ববিলা পরিবারের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা, সিলেটের মাটি ও মানুষের নেতা সম্মানিত মাহিদুর রহমান সাহেব, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন এবং আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হয়ে বিজয়ের মাধ্যমে দেশ ও জাতির খেদমত করার সুযোগ হয়। আমরা চাই জনাব মাহিদুর রহমান সাহেব আগামীতে মৌলভীবাজার সদর রাজনগর 3 আসনে এমপি হিসাবে আমরা দেখতে চাই। ওনার মতো একজন ভালো নেতা আমাদের দরকার। আমরা মৌলভীবাজারবাসী গর্বিত যে জনাব মাহিদুর রহমানের মতো একজন ব্যক্তি আমরা মৌলভীবাজারবাসী পেয়েছি। আজকের যে পরিবেশ দিলাম, এই পরিবেশে উনি অবশ্যই এখানে যদি বিএনপি নমিশন দেয় ইনশাআল্লাহ উনি পাস করতে পারবে এবং ওনার নেক হায়াত দান করেন মহান রব্বুল আলামিনের কাছে, সেটাই আমরা ফরিয়াদ করি। উনি জন্য দোয়া করি যাতে উনি দেশের এবং দেশের খেদমত করতে পারেন। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, তৈয়বনগর, মৌলভীবাজার। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করেছে হবিগঞ্জ পৌরসভা। লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় 90 লাখ টাকা ব্যয়ে এই ওয়াকওয়ের কাজ বাস্তবায়ন করা হবে।
হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দর্জিপট্টি পুকুরকে নান্দনিক করে গড়ে তুলতে কর্তৃপক্ষ এই ওয়াকওয়ে নির্মাণ কাজ হাতে নিয়েছে। এই পুকুরের দুটি পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পুকুরের উত্তর পাড়ে রয়েছে বদিউজ্জামান খান সড়ক এবং পূর্ব পাড়ে রয়েছে অভিজাত মার্কেট আমির চান কমপ্লেক্স। এই প্রকল্পের আওতায় উত্তর ও পূর্ব পাড়েই শুধু ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, পর্যায়ক্রমে পশ্চিম ও দক্ষিণ পাড়েও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। উল্লেখ্য, ইতোপূর্বে হবিগঞ্জ শহরের 3 কোনা পুকুর পার্কে নান্দনিক করে গড়ে তোলায় পৌরসভার প্রতি প্রত্যাশা বাড়ে পৌরবাসীর। ফলে বিভিন্ন পুকুর ও জলাশয়কে নান্দনিক করার উদ্যোগ নেয় পৌরসভা। এরই ধারাবাহিকতায় শহরের বাণিজ্যিক এলাকার পুকুরে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।